বাংলাদেশের দক্ষিণ পূর্ব দিকের একটি সুন্দর শহর হচ্ছে চাঁদপুর। অন্যদিকে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের অন্যতম একটি প্রধান শহর হচ্ছে বরিশাল এবং অপরদিকে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম দিকের একটি প্রাচীনতম শহর হচ্ছে যশোর। তো আজকের এই ভিডিওতে আমরা চাঁদপুর, বরিশাল এবং যশোরের মধ্যকার সকল বিষয় নিয়ে একটি তুলনামূলক কম্পারিজন করব এবং কম্পারিজনে আমরা দেখব এই শহরগুলোর মধ্যে কে কোন দিক থেকে সবচেয়ে সেরা। তো শুরুতে আমরা চাঁদপুর সম্পর্কে জানবো, এরপর বরিশাল এবং শেষে যশোর সম্পর্কে জানবো। প্রথমে যদি আমরা চাঁদপুর নিয়ে কথা বলি, চাঁদপুর হচ্ছে চট্টগ্রাম বিভাগে অবস্থিত একটি শহর এবং চাঁদপুর জেলার হেডকোয়ার্টার। চাঁদপুর পৌরসভা প্রতিষ্ঠিত হয় 1896 সালে এবং যেটি বর্তমানে মোট 15টি ওয়ার্ড দ্বারা গঠিত। চাঁদপুর শহর পদ্মা এবং মেঘনা নদীর সংযোগস্থলের নিকটে মেঘনা নদীর তীরে অবস্থিত। চাঁদপুর শহরের মোট আয়তন হচ্ছে 27 বর্গ কিলোমিটার এবং আয়তন হিসেবে এটি বাংলাদেশের শীর্ষ 35টি শহরের মধ্যে একটি। বর্তমানে চাঁদপুর শহরের মোট জনসংখ্যা প্রায় 2 লক্ষ এবং জনসংখ্যার বিচারে এটি বাংলাদেশের শীর্ষ 40টি জনবহুল শহরের মধ্যে একটি। বর্তমানে চাঁদপুর শহরের প্রায় 94% মানুষ ইসলাম এবং 6% মানুষ হিন্দু ধর্মে বিশ্বাসী। চাঁদপুর শহরকে রূপালী ইলিশের রাজধানী হিসেবে ডাকা হয় কারণ এই অঞ্চলের ইলিশ মাছ সুস্বাদু হিসেবে সারা দেশে বেশ বিখ্যাত এবং এই অঞ্চলে প্রচুর পরিমাণে ইলিশ মাছ পাওয়া যায়। মূলত কৃষি, ব্যবসা বাণিজ্য এবং প্রবাসী রেমিটেন্সের উপর এই শহরের অর্থনীতি নির্ভরশীল। নদী তীরবর্তী এলাকা বলে এই অঞ্চলের 30% মানুষ মৎস্য শিল্পের সাথে জড়িত এবং শহরটিতে অনেক মাছের আড়ত রয়েছে। এছাড়াও রপ্তানি পণ্যের মধ্যে রয়েছে ভুট্টা, নারিকেল, চিংড়ি, আলু, ইলিশ মাছ এবং তৈরি পোশাক শিল্প। দেশের দ্বিতীয় বৃহত্তম এবং ব্যস্ততম নদীবন্দর চাঁদপুরে অবস্থিত। চাঁদপুরের যোগাযোগ ব্যবস্থা বেশ উন্নত। এই শহরের সাথে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের সড়ক, রেল এবং নৌপথ রয়েছে। চাঁদপুরের অন্যতম প্রধান রেলওয়ে স্টেশনটি হচ্ছে চাঁদপুর রেলওয়ে স্টেশন। বর্তমানে চাঁদপুরের মানুষের সাক্ষরতার হার 78.23%। চাঁদপুরের কিছু নামকরা শিক্ষা প্রতিষ্ঠানগুলো হচ্ছে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর সরকারি কলেজ, হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়, চাঁদপুর মেডিকেল কলেজ ইত্যাদি। চাঁদপুর শহরের সবথেকে বড় স্টেডিয়ামটি হচ্ছে চাঁদপুর স্টেডিয়াম এবং যার দর্শক ধারণ ক্ষমতা প্রায় 10,000। চাঁদপুরের কিছু জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলো হচ্ছে মিনি কক্সবাজার চাঁদপুর, হাজীগঞ্জ বড় মসজিদ, লোহাগড় মঠ, রূপসা জমিদার বাড়ি, সোল্লা জমিদার বাড়ি, বড়কুল জমিদার বাড়ি, ইলিশ চত্বর, মেঘনা নদী তীর ইত্যাদি। এছাড়াও চাঁদপুরের বিখ্যাত ব্যক্তিবর্গের মধ্যে রয়েছেন জাতীয় অধ্যাপক ডক্টর রফিকুল ইসলাম, ভাষা সৈনিক এবং বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী খান, শিক্ষাবিদ আশেক আলী খান, অভিনেতা মাহবুব আহমেদ সাদেক ইত্যাদি। তো এই ছিল চাঁদপুরের সকল ইনফরমেশন। এখন চলে যাওয়া যাক বরিশালের ইনফরমেশনে। বরিশাল হচ্ছে বাংলাদেশের একটি বিভাগীয় শহর যা বরিশাল বিভাগ এবং জেলার হেডকোয়ার্টার। এছাড়াও এটি বাংলাদেশের 12টি সিটি কর্পোরেশনের মধ্যে একটি। বরিশাল সিটি কর্পোরেশন প্রতিষ্ঠিত হয় 2002 সালে এবং এটি মোট 30টি ওয়ার্ড দ্বারা গঠিত। বরিশাল শহর কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত। এই শহরের আয়তন হচ্ছে 58 বর্গ কিলোমিটার এবং বরিশাল মেট্রো সিটির আয়তন 94 বর্গ কিলোমিটার। আয়তন হিসেবে এটি দেশের শীর্ষ 15টি শহরের মধ্যে একটি। বর্তমানে বরিশাল শহরের মোট জনসংখ্যা প্রায় 5.5 লক্ষ এবং জনসংখ্যার বিচারে এটি দেশের শীর্ষ 15টি জনবহুল শহরের মধ্যে একটি। বর্তমানে বরিশাল শহরের প্রায় 89% মানুষ ইসলাম এবং 10% মানুষ হিন্দু ধর্মে বিশ্বাসী। বরিশালকে একসময় প্রাচ্যের ভেনিস বা বাংলার ভেনিস বলা হতো কারণ এই অঞ্চল দিয়ে ছোট বড় বহু নদী এবং খাল প্রবাহিত হয়েছে। ঢাকা এবং চট্টগ্রামের পর বরিশাল হচ্ছে দেশের অন্যতম একটি বৃহৎ আর্থিক কেন্দ্র। বাংলাদেশের প্রাচীনতম এবং গুরুত্বপূর্ণ নদীবন্দর বরিশালে অবস্থিত। কৃষি এবং বিভিন্ন ধরনের শিল্প বরিশালের অর্থনীতির প্রধান চালিকা শক্তি। বরিশাল দেশের অন্যতম প্রধান খাদ্যশস্য এবং মাছ উৎপাদনকারী অঞ্চল। এছাড়াও বরিশালে কিছু পোশাক এবং অন্যান্য শিল্প কারখানা গড়ে উঠেছে। বরিশালের যোগাযোগ ব্যবস্থা দেশের অন্যান্য শহর থেকে ভিন্ন এবং বেশ উন্নত। উন্নত সড়ক, নদীপথ এবং আকাশপথে বরিশাল অন্যান্য অঞ্চলের সাথে যুক্ত। বরিশালের একমাত্র এয়ারপোর্টটি হচ্ছে বরিশাল এয়ারপোর্ট, যেটি বরিশাল বিভাগের একমাত্র বাণিজ্যিক এয়ারপোর্ট। বরিশাল দক্ষিণ অঞ্চলের অন্যতম একটি শিক্ষানগরী হিসেবে পরিচিত। বর্তমানে বরিশালের মানুষের সাক্ষরতার হার 75.3%। এই অঞ্চলে রয়েছে দেশের কিছু বিখ্যাত এবং প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান যার মধ্যে রয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়, সরকারি ব্রজমোহন কলেজ, বরিশাল জেলা স্কুল, শেরেবাংলা মেডিকেল কলেজ, বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ ইত্যাদি। বরিশালের সবথেকে বড় স্টেডিয়ামটি হচ্ছে শহীদ আব্দুর রব সেরনিয়াবাদ স্টেডিয়াম যা দর্শক ধারণ ক্ষমতা প্রায় 30,000। বরিশাল বাংলাদেশের একটি ঐতিহাসিক অঞ্চল। এই অঞ্চলের কিছু জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলো হচ্ছে বিবির পুকুর, অক্সফোর্ড মিশন গির্জা, বেলস পার্ক, দুর্গাসাগর দিঘি, গুঠিয়া মসজিদ, কলসকাঠি জমিদার বাড়ি, লাকটিয়া জমিদার বাড়ি ইত্যাদি। বরিশাল বাংলাদেশের অনেক বিখ্যাত ব্যক্তিদের জন্মস্থান। বরিশালের বিখ্যাত ব্যক্তিবর্গের মধ্যে রয়েছেন প্রখ্যাত রাজনীতিবিদ শেরেবাংলা একে ফজলুল হক, বিখ্যাত কবি বেগম সুফিয়া কামাল, বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর,
জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম, বিখ্যাত কবি জীবনানন্দ দাশ, বিখ্যাত অভিনেতা মিঠুন চক্রবর্তী ইত্যাদি। তো এই ছিল বরিশালের সকল ইনফরমেশন। এবার চলে যাওয়া যাক যশোরের ইনফরমেশনে। যশোর হচ্ছে খুলনা বিভাগের অন্যতম একটি প্রধান শহর এবং যশোর জেলার হেডকোয়ার্টার। যশোর পৌরসভা প্রতিষ্ঠিত হয় 1868 সালে এবং এটি মোট 9টি ওয়ার্ড দ্বারা গঠিত। যশোর শহর ভৈরব নদের তীরে অবস্থিত। যশোর পৌরসভার আয়তন 21 বর্গ কিলোমিটার, তবে শহরটির পূর্ণাঙ্গ আয়তন 70 থেকে 80 বর্গ কিলোমিটার এবং আয়তন হিসেবে এটি দেশের শীর্ষ 20টি শহরের মধ্যে একটি। বর্তমানে যশোর শহরের মোট জনসংখ্যা প্রায় 5 লক্ষ এবং জনসংখ্যার বিচারে এটি দেশের শীর্ষ 20টি জনবহুল শহরের মধ্যে একটি। বর্তমানে যশোরের প্রায় 90% মানুষ ইসলাম এবং 10% মানুষ হিন্দু ধর্মে বিশ্বাসী। যশোর একটি অতি প্রাচীন জনপদ। যশোরকে বাংলাদেশের ফুলের রাজধানী বলা হয়। এই অঞ্চলের উৎপাদিত ফুল সারা দেশের 80% চাহিদা পূরণ করে। এছাড়াও যশোরের অর্থনীতিকে সমৃদ্ধ করেছে চিংড়ি চাষ। বর্তমানে যশোরের অর্থনীতির সিংহভাগই আসে চিংড়ি চাষ করে। তাছাড়া যশোরের অর্থনীতির অন্যতম প্রধান নিয়ামক দেশের প্রধান এবং সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দর। এই স্থলবন্দরতে ভারত বাংলাদেশ বাণিজ্যের অধিকাংশ সংঘটিত হয়। যশোরের ব্যবসা বাণিজ্যের প্রাণকেন্দ্র বলা হয় নোয়াপাড়াকে। এখানে বিভিন্ন ছোট বড় শিল্প কারখানা গড়ে উঠেছে যা দেশের আর্থসামাজিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখে। এছাড়া বাংলাদেশের বৃহত্তম আইটি পার্ক যশোর আইটি পার্ক, যা দেশের অর্থনৈতিক ক্ষেত্রে ভূমিকা রাখে। যশোরের যোগাযোগ ব্যবস্থা বিভাগীয় শহরগুলোর মতো পরিপূর্ণ। এই শহর উন্নত সড়ক, রেল এবং আকাশপথের মাধ্যমে সংযুক্ত। যশোরের প্রধান রেলওয়ে স্টেশন হচ্ছে যশোর জংশন রেলওয়ে স্টেশন। এছাড়া খুলনা বিভাগের একমাত্র বাণিজ্যিক এয়ারপোর্ট এই শহরে অবস্থিত, যার নাম যশোর এয়ারপোর্ট। যশোর একটি প্রাচীন শিক্ষানগরী হিসেবে পরিচিত। বর্তমানে যশোরের মানুষের সাক্ষরতার হার 77.7%। যশোরের সুবিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানগুলো হচ্ছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সরকারি মাইকেল মধুসূদন কলেজ, যশোর মেডিকেল কলেজ, যশোর আইটি পার্ক, যশোর ক্যান্টনমেন্ট কলেজ, বিএফ শাইন কলেজ, যশোর পলিটেকনিক ইনস্টিটিউট, যশোর জেলা স্কুল, বাংলাদেশ বিমান বাহিনী একাডেমি, যশোর সিটি কলেজ ইত্যাদি। যশোরের সবথেকে বড় স্টেডিয়ামটি হচ্ছে শামসুল হুদা স্টেডিয়াম, যার দর্শক ধারণ ক্ষমতা প্রায় 12,000। যশোরে অনেক ঐতিহাসিক নিদর্শন এবং দর্শনীয় স্থান রয়েছে, যার মধ্যে রয়েছে মাইকেল মধুসূদন দত্তের বাড়ি, শেখপুরা জামে মসজিদ, কপোতাক্ষ নদ, যশোর ডিসি ভবন এবং পার্ক, যশোর পৌর পার্ক, যশোর ক্যান্টনমেন্ট, মনিহার সিনেমা হল, জেস গার্ডেন পার্ক, বিনোদিয়া পার্ক, গদখালি ইত্যাদি। যশোরের কিছু বিখ্যাত ব্যক্তিবর্গের মধ্যে রয়েছেন বিখ্যাত কবি মাইকেল মধুসূদন দত্ত, সাহিত্যিক ও ভাষাবিজ্ঞানী ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান, অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক, শিল্পপতি শেখ আকিজউদ্দিন, গ্রামীণ ফোনের সহপ্রতিষ্ঠাতা ইকবাল কাদির ইত্যাদি। তো আশা করি আপনারা চাঁদপুর, বরিশাল এবং যশোরের মধ্যকার কম্পারিজন ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন। আর আপনি যদি পঞ্চগড়, ঠাকুরগাঁও এবং নীলফামারীর মধ্যকার একটি কম্পারিজন ভিডিও দেখতে চান তাহলে পাশের ভিডিওটি ক্লিক করুন।